আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর লাজু, তুই অত আকাশ পাতাল ভাববি নে, বুঝলি? টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। আমি একখানা মতলব করেছি। আচ্ছা, সকলের কাছে কি 50,000 টাকা জোগাড় করা এত সহজ? যারা যারা ওই কলেজে পড়তে যাবে সবাই ওই টাকাটা দিয়ে দিতে পারবে, শুধু লাজু পারবে না। লাজুর থেকে খারাপ অবস্থার কারণ না, তা কি করে হয়? আমার তো তবু দুবেলা দুটো পেটে ভাত জোটে, কিন্তু লাজুর থেকেও গরিব কেউ আছে নিশ্চয়ই। হয়তো ডাক্তারির পরীক্ষায় সে লাজুর থেকেও বেশি ভালো রেজাল্ট করেছে। লাজু তো একা পারবে না এমনটা নয়, আমার মতো তারাও হয়তো আজ কষ্ট পাচ্ছে। লাজু, তুমি এখন এখানে উঠে এলে? তুই তো আমার আগে উঠে এসেছিস। কি এত ভাবছিস বলতো? আকাশ পাতাল টাকা কোত্থেকে আসবে? না, ভাবছি আকাশ পাতাল ভাবনা অনেক হয়েছে, এখন আর কিছু ভাবতে হবে। কাল না এখানের কলেজেই যাব, গিয়ে দেখি কি নিয়ে পড়া যায়। এই লাজু, তুই এ কি বলছিস? তুই এমনি যেমন তেমন কলেজে কেন পড়বি? তুই তো ডাক্তার হতে চেয়েছিস, তুই ডাক্তারই পড়বি। তোর মনে নেই তুই মোড়ল কাকাকে কি কথা দিয়েছিস? তুই তাকে বলেছিস না যে ডাক্তার হয়ে এসে তুই একে নে চিকিৎসা করবি? তুই সেসব কথা ভুলে গেলি? কিচ্ছু বলিনি গো, কিন্তু এখন যা অবস্থা তাতে তো ভর্তি হওয়াটাই হবে না। পরে না হয় সুযোগ সুবিধা হলে, টাকা পয়সা জোগাড় করতে পারলে আবার পরের বছর জয়েন্ট পরীক্ষাটা দেব। না, তুই এ বছরই পড়বি আর তুই ডাক্তারই পড়বি। রাজু, তুই ডাক্তার হবি জেনে গোটা গাঁ আশায় বুক বাঁধছে। তোর কথা কত মানুষ শুনেছে, তুই ডাক্তারি পড়তে চাস সবাই জানে। এখন তুই যদি তা না পড়িস তাহলে সবাই যে আমাকে চিচি করবে। সবাই এটা বলবে যে কি অকম্যের বর্গ মেয়েটার, কটা টাকা জোগাড় করতে পারলো না বলে এমন একটা সুযোগ পেয়েও মেয়েটা ডাক্তারি পড়তে পারলো না। আমি তখন গোটা গায়ের কাছে মুখ দেখাবো কি করে? তোমাকে কেউ কিচ্ছু বলবে না গো, লোকের যেন খেয়ে দে কাজকর্ম নেই। এমন রেজাল্ট কতজনে বছর বছর করে, দুদিন বাদেই সবাই ভুলে যাবে কে লাজু, সে কি করতে চেয়েছিল। জগতের সবাই লাজুকে নিয়ে ভাবছে যেন, তাদের এত সময় নেই। বেশ, আমি লোকের কথা জানি না, আমি তো ভাবছি। আমি জানি তুই কত স্বপ্ন দেখেছিস ডাক্তার হওয়ার। তোর সেই স্বপ্ন যদি আমি পূরণ করতে না পারি তাহলে আমি কেমন বর? জানিস তো লাজু, তোকে একটা গোপন কথা বলবো। কি কথা? না থাক, সে পরে কখনো বলবো। কোন? এইটা কিন্তু ঠিক না, বলবো বলে এত লজ্জা পাওয়ার কি আছে, বলো না। আরে বলবো বলবো, তোকেই বলবো। তোকে না বলে কাকে বলবো বল? কিন্তু আমি পরে বলবো। আর লাজু, তুই অত আকাশ পাতাল ভাববি নে, বুঝলি? টাকা ঠিক জোগাড় হয়ে যাবে।
আমি একখানা মতলব করেছি। কেমন মতলব বলো শুনি। না, সে এখন বলা যাবে না। কেন? আরে বলছি তো বলা যাবে না, পরে বলবো বলছি তো। উল্টো পাল্টা কিছু ভাবলে আমি কিন্তু তা হতে দেব না। মনে নেই আজ মা কেমন রেগে উঠেছিল? ভুল কাজ করো নে, আমার জন্য বাকিদের যেন ক্ষতি না হয়। না রে না, কারোর কিচ্ছু হবে না। আমি একেবারে ঠিক ঠিক ভেবেছি যা করব। তুই মহা সমস্যায় ফেললি রে সুদেব। 2-4 হাজারের কথা হলে নয় গ্রামের কয়েকজন মিলে সেটা দিয়ে দেওয়া যেত। এটা একেবারে 50,000-এর কথা বলছিস। এইটা গ্রামের কেউ দিতেই পারবে না। জানিস তো, গাঁয়ের মানুষ দিন আনে দিন খায়, আর যেটুকু টাকা হাতে থাকে সেটা আবার চাষের কাজে লেগে যায়। নগদা নগদি অতগুলো টাকা তারা পাবে কোথায়? পুরো ও পুরো, আমি জানি গো সকলেরই টাকা পয়সার অসুবিধা আছে, সেজন্যই তো আমি তোমার কাছে এসেছি। পুরো পুরো, আমি জানি তোমার মেলা বোধ বুদ্ধি আছে। আমার বিশ্বাস তুমি ভেবে চিন্তে কিছু একটা ঠিক উপায় বার করে দেবে। তুমি যদি বলো আমাকে কোথাও যেতে হবে, আমি যাব। যা করতে বলবে আমি তাই করব। পুরো শুধু টাকাটার একটু বন্দোবস্ত করে দাও না গো, করে দাও না পুরো। ওরে বোকা, গায়ে গতরে কেটে টাকা জোগাড় করা যায় ঠিকই, কিন্তু অতগুলো টাকা একদিনে জোগাড় করা যায় না। আমি তোকে কোথায় কার কাছে পাঠাবো বল দেখি? আর আশেপাশে কে কোথায় আছে যে এতগুলো টাকা দিতে পারবে? অকুরো, অমন কথা বলে আমাকে নিরাশ করো না গো। তুমি যদি বলো আমি পারবো না, তবে আমি কোথায় যাই? আমাকে যে টাকাটা জোগাড় করতেই হবে, নইলে যে আমার লাজুর ডাক্তারি পড়া হবে না। পুরো দেখ বাবা, আমি বুঝতে পারছি সবটা। দেখ, আমি পঞ্চায়েতের মাথা হয়েছি ঠিকই, কিন্তু আমার নিজের অবস্থাটা তো জানিস। নুন আনতে পান্তা পুরোয়। আমার তেমন সামর্থ্য থাকলে আমি তোকে টাকাটা দিয়ে দিতুম রে। আমি জানি পুরো, কিন্তু তুমি তো সেদিন বলেছিলে যে লাজু ডাক্তার হয়ে এই গায়ের চিকিৎসা করবে। সে তো করবেও, কিন্তু তুমি একটিবার দেখো না গো। তুমি যদি না দেখো তবে কে দেখবে বলো? তুমি জানো, কাল থেকে অন্তত এই গায়ের 7 জনের গড়ে গেল। ঘোষ কাকা সে ফিরিয়ে দিল, দত্ত জ্যাঠা, অখিল দাদু সবাই আমাকে না করে দিল। তাদের কারোরই 50,000 দেওয়ার ক্ষমতা আছে নাকি? থাকলে নির্যাস দিত। আর তাছাড়া তোর বউ হচ্ছে গায়ের গর্ব, তাকে সাহায্য করতে সবাই এগিয়ে আসতো ঠিকই। তাহলে তাহলে তুমি ওই সরকারি অফিসের লোকেদের বলো না গো, তারা যদি কিছু দেয়।